ইসলামের অন্যতম স্তম্ভ হজ ও ওমরার ইতিহাস। ইসলাম ধর্মের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে হজ অন্যতম, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র ও বরকতপূর্ণ সফর হিসেবে বিবেচনা করা হয় যে সফরকে, তা হচ্ছে উমরাহ। হজ ও উমরার গুরুত্ব অনুধাবন করতে হলে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির একেবারে সূচনা লগ্নে। তাই হজ ও ওমরা পালনের আগে চলুন ঘুরে আসি হজ ও ওমরার ইতিহাসের পাতায়। হজ ও ওমরার ইতিহাসে যে সকল নবী রাসূলদের নাম অন্তর্ভুক্ত তাদের মধ্যে রয়েছে আদম আলাইহিস সালাম, যিনি বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নির্মাণ করেন। পরবর্তীতে আরও বেশ কয়েকজন নবী এই ঘর পুনর্নির্মাণ করেন, যেমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। হজ কি, হজের ইতিহাস জানার আগে চলেন জেনে আসি হজ কি। হজ একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়ত সহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাকেই হজ বলে। অন্যদিকে জিলহজ মাসের 9 তারিখ ইহরাম বেঁধে আরাফাতের মাঠে অবস্থান সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কয়েকটি আমল যথাযথভাবে আদায় করে কাবা গৃহ তাওয়াফ করাকে হজ বলে। ওমরা কি? ওমরার ইতিহাস জানার আগে ওমরা কি সেটা জানার দরকার। আসলে ওমরা কি? ওমরা শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করাও বটে। পবিত্র কাবা গৃহের জিয়ারতই মূলত ওমরা। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবা ঘরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরা বলা হয়। আর এটি পৃথিবীর একমাত্র ভ্রমণ যার জন্য আল্লাহর নিকট রয়েছে প্রতিদান ও বরকত। এখন জানব কুরআন ও হাদিসের আলোকে হজ ও ওমরার ইতিহাস। হজ ও ওমরার ইতিহাস মূলত কাবা ঘর নির্মাণকে কেন্দ্র করেই, তাই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সম্পর্কে আলোচনা করাই মুখ্য। সাধারণত কোনো কিছুর ইতিহাস আমাদের সেই কাজের প্রতি অনুপ্রাণিত করে। ইতিহাস পাঠ করা হয় সেই বিষয়টি গভীরভাবে অনুধাবন করার জন্য। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানতে চলেছি হজ ও ওমরার সুদূর প্রসারী ইতিহাস। কাবা ঘর নির্মাণ ও সংস্কার হয়েছে একাধিকবার, কারো কারো মতে 5 বার। তবে বিশুদ্ধ মতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের নির্মাণ সম্পন্ন করেন। আচ্ছা, চলেন দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এবং আমরা ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘরকে তাওয়াফকারীদের, ইতিকাফকারীদের, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি বাক্কায় অবস্থিত। একে কল্যাণ ও বরকতময় করা হয়েছে এবং সৃষ্টিকুলের জন্য পথ প্রদর্শক করা হয়েছে। এখন জানব ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। হজ ও ওমরার ইতিহাস আলোচনায় কুরআন ও হাদিসে যে নামটি সবচেয়ে বেশি এসেছে তিনি হলেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জনমানব শূন্য মরুময় পাথুরে মক্কা উপত্যকায় রেখে আসার নির্দেশ দেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক পরীক্ষা। খাবার শূন্য উপত্যকায় পুত্র ইসমাইল প্রচণ্ড পানির পিপাসায় ছটফট করতে শুরু করেন। প্রাণ যখন ওষ্ঠাগত, মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার ছুটোছুটি করেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু ইসমাইলের জন্য সৃষ্টি করলেন সুপেয় পানির কূপ জমজম। তারা আল্লাহর নির্দেশে পরবর্তীতে কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। চলুন এবার জেনে আসি হজের বিধান ও কুরবানির ইতিহাস। আল্লাহ তাআলার স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাইলকে
জবেহ করতে বলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালনে উদ্যত হলে ঘটনাস্থলে পশু কুরবানি হয়। সেই থেকে হজের সাথে সাথে চলে এসেছে এই নিয়ম। মুসলিম বিশ্বে যা ঈদুল আজহা বা কুরবানি ঈদ নামে পরিচিত। এখন জানবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ ও উমরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরার ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা যেসব পথে ঘুরে হজ পালন করেছেন এর মধ্যে রয়েছে কাবা তাওয়াফ করা, সাফা ও মারওয়া পর্বতের মধ্যে সাই করা, মিনায় অবস্থান করা ও আরাফায় উকুফ করা এবং মুজদালিফায় রাত্রি যাপন করা, জামারাতে কঙ্কর নিক্ষেপ করা এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের স্মৃতিচারণ ও আল্লাহর স্মরণকে বুলন্দ করার জন্য পশু জবে করা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে আসা রীতিনীতি স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সকল কর্মকাণ্ডকে হজ নামে মুসল্লিদের ফরজ বিধান হিসেবে অন্তর্ভুক্ত করে দেন। হজের সময় ছাড়া একই কাজ করাকে উমরা বলা হয়। এখন জানবো ইসলামে হজ ও উমরার গুরুত্ব। কুরআনে বলা আছে, সালাত, সিয়াম ও জাকাতের মতো হজ পালন করা মুসলিম সামর্থ্যবান ব্যক্তিদের ওপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে, আর যে ব্যক্তি তা অস্বীকার করে আল্লাহ বিশ্ব জগৎ থেকে মুখাপেক্ষীহীন। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজলভ্য হয় তাই কুরবানি করো। এ আয়াতটি হজ ফরজ হওয়ার পাশাপাশি উমরা ফরজ হওয়ারও দাবি রাখে, যে ব্যাপারে অধিকাংশ সাহাবী ও ওমালায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন। এটি হজ ফরজ হওয়ার মূল দলিল। এবার দেখব হাদিসের আলোকে হজের গুরুত্ব। হজের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিস নিচে উল্লেখ করা হলো। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা, এ মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, হজ সম্পাদন করা এবং রমজানের সিয়াম পালন করা। তোমরা হজ ও উমরার মাধ্যমে এই গৃহের উপকার গ্রহণ করো, কেননা তা ইতোপূর্বে 2বার ধ্বংস হয়েছে, তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে। এই ঘটনা জানার পরে আপনার মনে হজ উমরা করার আশা জাগলে আল্লাহ তা পূরণ করুক। আমিন।